তালিকা প্রকাশ করলো না, তার মানে একটাই জানে কোনো আইনি জট নেই। যেটা আছে সেটা হলো অযোগ্যদের নাম প্রকাশ করব না, অযোগ্যদের বাঁচাতে হবে, সেই একটাই জট আছে, যার জন্য এই তালিকা প্রকাশ হলো না। যদি তালিকা প্রকাশ না হয়, আমার প্রশ্ন ব্রাত্য বসুকে, যে কি করে বেতন যারা ফেরত দেবে অযোগ্য তারা কারা, সেই তালিকা কোথা থেকে আসবে? যেসব যোগ্যরা আপনারা বলেছেন স্কুলে পড়াবে ডিসেম্বর অবধি, তারা যোগ্যরা কারা, সেই তালিকা কি করে জানা যাবে যদি আপনি তালিকায় প্রকাশ না করেন? তাই এই যে বলছে আইনি জট, কোনো আইনি জট নেই, একটাই জট, অযোগ্যদের বাঁচাতে হবে, অযোগ্যদের নাম বাইরে আনা যাবে না, তাই জন্য এত কিছু, আর কিচ্ছু না। তো কোনো রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে পেন্ডিং নিয়ে রাজ্য সরকার কিসের রিভিউ পিটিশন করবে বলুন তো? কনসেন্ট দিয়েছে তো যে আমরা এই রায় মেনে নিচ্ছি, আমরা পরীক্ষা নেব, এবং তারপরে আবার কিসের রিভিউ পিটিশন রাজ্য সরকার করবে? আজকে যেটা হচ্ছে, এনারা তো চাইছি না কিছু, এরা শুধু চাইছে আপনি যোগ্যর তালিকা অযোগ্যর তালিকাটা বার করুন। এবং এসএসসি এতটাই অমানবিক, সেটা বাড়ি কোনো সেটা সকালে বলে দিতে পারতো, একদিন আগে বলে দিতে পারতো যে আমরা বার করতে পারবো না। রাত্রির 12টার পরে বিবৃতি দিয়ে বলছে আমরা বার করতে পারবো না। এটা হলো অমানবিক, ইচ্ছাকৃত লোককে সাফার করাচ্ছে এই যোগ্যদের, আর কিচ্ছু না।